অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী পায়রা ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সমাবেশ। রোববার সন্ধ্যায় দামুখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক সুজিত কুমার মণ্ডল। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর ৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। যেখানে ৩-৪টা বিল আছে শেষ করতে গেলে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে তাদের অবস্থা বুঝে আমি যতটুকু পারি এই শেষ প্রকল্প জন্য আর্থিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোন, আমার আসলে সবসময় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, দুঃখ এবং কষ্টের মধ্যে আছে তার পাশে দাঁড়াবার জন্য সবসময় ইচ্ছা হয়। আমার আর্থিক সংগতি ক্যাপাসিটি যতটুকু আছে তার জন্য আমি সবসময় পাশে দাঁড়াবার চেষ্টা করি। আর যতটুকু ক্ষমতা আছে, হাসপাতাল আছে, প্রশাসনিক পাওয়ার আছে, তার মাধ্যমেও আমি চেষ্টা করি তাকে কতটুকু হেল্প করা যায়। আমার কাজ শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা, মানুষের জীবনযাত্রার মানকে স্বাভাবিক করা, উন্নত করা, এটাই কিন্তু আমার কাজ। এবং মনে করি এটাই মানবতার কাজ, এটাই কোরআনের কাজ, এটাই ইসলামের কাজ। কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য, আর মানুষের মুক্তি মানে মানুষের জীবনের নিরাপত্তা, জীবন মানের উন্নত জীবন ব্যবস্থা তৈরি করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার শিক্ষার ব্যবস্থা করা, তার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করাই মানে কিন্তু একটি সমাজ সুখী সমৃদ্ধিশালী হয়। আমরা এই জলাবদ্ধতা দূর করবার জন্য আমরা একটা আন্দোলনও গড়ে তুলেছি। আপনারা জানেন ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন একটি সংগঠন আছে। ভবদা কলেজ মাঠে একটা আমরা বিশাল সমাবেশও করেছিলাম। আমরা ডিসির কাছে গিয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি, ব্যাপকভাবে হ্যান্ডবিল ছাপিয়েছি। ইতিপূর্বে প্রশাসনকে আমরা বলেছি তারা আমডাঙ্গা খাল সাইডের যে জমি এটা অধিগ্রহণ করতে সাহস পায়নি। আমি বলেছি যত বড় ভূমিদস্যু হোক না কেন, এই লক্ষ লক্ষ মানুষের দিকে তাকিয়ে এই ভূমিদস্যুদের হাত থেকে আমডাঙ্গা খালের প্রশস্ততার জন্য আপনার জমি অধিগ্রহণ করতেই হবে। আসলে 88 সাল থেকে এই পর্যন্ত 1000 কোটি টাকা এখানে বরাদ্দ হয়েছে। টিআরএম প্রকল্প ছিল 200 কোটি টাকার বরাদ্দ ছিল। এই বরাদ্দকৃত অর্থের অধিকাংশই কিন্তু দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়ে গেছে। এই লুটপাট বন্ধ করতে গেলে দুর্নীতিকে বন্ধ করতে হবে। দুর্নীতি প্রশাসন প্রয়োজন, দুর্নীতি মুক্ত নেতৃত্ব প্রয়োজন, দুর্নীতি মুক্ত প্রশাসন প্রয়োজন। সেটা যদি আমরা করতে পারি তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। বাংলাদেশের মানুষ যদি জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, এই ধরনের সমস্যা দূর করা জামাত ইসলামের জন্য কোনো কঠিন কাজ নয়। এলাকার যারা আমাদের সনাতন ধর্মের ভাই আছে, বোন আছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন। আমরা জুলুমের শিকার হতে চাই না, আমরা চাঁদাবাজির শিকার হতে চাই না, আমরা ভালো থাকতে চাই, আমরা স্বাধীনভাবে আমার ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে চাই। এ কারণেই আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেব। ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সেক্রেটারি দেবপ্রসাদ মণ্ডল ও ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সহ সভাপতি হরিদাস মণ্ডল অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সুন্দলী সনাতন শাখার সভাপতি জগদীশ বিশ্বাস, পায়রা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারি আলী হাসান, সাংগঠনিক সেক্রেটারি হাবিবুর রহমান, শিক্ষাবিদ তরুণ কান্তি, চণ্ডীদাস হালদার ও মনোরঞ্জন মণ্ডল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন। এছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি, সহনশীলতা এবং ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।